পানামা খাল দখলে নিতে আবারও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পুনরায় পানামা খালের দখল নেবে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের চাপে 2017 সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তির মেয়াদ নবায়ন না করার ঘোষণা দিয়েছে পানামা। বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অবস্থান ফের ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, চীন পানামা খাল পরিচালনা করছে। এই খাল তারা চীনকে দেয়নি, পানামাকে দিয়েছিল, এবং সেটি ছিল একটি নির্বোধ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র সেই খাল ফের নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনবে। যদি তা না ঘটে তাহলে খুব শক্তিশালী কিছু একটা ঘটবে। এদিকে পানামা খালে মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সম্প্রতি পানামা সিটিতে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। কোনোভাবেই খালটিকে হাতছাড়া করতে নারাজ তারা। বিক্ষোভকারীরা বলছেন তারা পানামা খালের উপর কোনো বিদেশি হস্তক্ষেপ মানবেন না। ট্রাম্প যদি এটি দখল করতে আসে তাহলে প্রতিরোধ গড়ে তোলারও কথা জানান তারা। বলেন তারা অতীতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দেখেছে, এখন আর তা মেনে নেওয়া হবে না। পানামা খাল তাদেরই থাকবে। মধ্য আমেরিকার দেশ পানামা ভৌগোলিকভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত। ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে রয়েছে পানামা খাল, যা মিশরের সুয়েজ খালের পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী বাণিজ্য পথ। প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ এবং ১১০ ফুট প্রশস্ত এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত ১৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। এছাড়া উত্তর আমেরিকার এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে ৬,৫০০ কিলোমিটার কম পথ পাড়ি দিতে হয়। চীন ও যুক্তরাষ্ট্রই পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহার করে। গেল ২৩ ডিসেম্বর প্রথমবার পানামা খাল দখলের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক সমাবেশে ট্রাম্প বলেন, ওই খালের মালিকানা ও নিয়ন্ত্রণ পানামা এবং তার জনগণের হাতে তুলে দেওয়া হয়েছিল, এবং সেটি ছিল যুক্তরাষ্ট্রের বদান্যতা। কিছু শর্তে পানামার তৎকালীন সরকার রাজি হয়েছিল বলেই খালের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের এমন হুমকির মধ্যেই পানামা সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। স্থানীয় সময় রোববার পানামা খাল পরিদর্শনের পর দ্বিপাক্ষিক বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট রাউল মুলিনোর সঙ্গে। পানামা খাল সহ দেশটিতে চীনা প্রভাব কমাতে চাপ দেন রুবিও। তিনি জানান মার্কিন স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে পানামা কোনোভাবেই নিজেদের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করবে না উল্লেখ করে মুলিনো বলেন তিনি চীন ও চীনা ব্যবসার সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা করবেন। তিনি পানামায় কিছু চীনা ব্যবসা, বিশেষ করে হংকং ভিত্তিক সিকে হাচিসন হোল্ডিংসের ২৫ বছরের চুক্তি পর্যালোচনার ইঙ্গিত দেন। ২০২১ সালে নবায়ন হওয়া এই চুক্তির আওতায় কোম্পানিটি পানামা খালের উভয় প্রবেশদ্বারে বন্দর পরিচালনা করছে। এই চুক্তির উপর একটি নিরীক্ষা চালানো হবে। তিনি স্পষ্ট করেছেন, বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম জলপথের উপর পানামার সার্বভৌমত্ব কোনো আলোচনার বিষয় নয়। প্রসঙ্গত, গুরুত্বপূর্ণ এই খালটিকে পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি ক্ষমতায় থাকাকালে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের সেনেটে পাশ হয় পানামা খাল চুক্তি। পরে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পানামা খাল পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে দেশটির সরকারের কাছে হস্তান্তর করেন। আবরার আহমেদ ওয়াহি, দেশ দেশান্তর।